আমাদের আগে জামাতে নামাজ পড়ে এসছে, এসে আমি পরে উঠে অজু টজু করে যখন আমি আর লেপে যে আচ্ছা সাহেব উঠলি ওঠ বলে এক লাথি মেরেছি, তোমার আগে আমি নামাজ পড়ে চলে এসেছি জামাতে, আমাকে আবার লাথি মারছে, তাহলে ও অ্যাডভান্স। আরে তুই যখন আগেই জেগেছিস তো আমাকে বলিসনি, যে আমি কি বলবো আপনি ঘুমিয়ে আছেন উঠবেন বলে আমি বলিনি। তাহলে একটা কোপ যদি উল্টো পিঠের মারাতে আমার আগে জামাতে যায়, ছেলেটা আমার কন্ট্রোল করতে পেরেছে, আপনার ছেলে আপনি পারতেন না? আপনার ছেলে আপনি পারবেন না? পারবেন না। বিয়ে করার আগে আপনি ভাববেন যে বিয়ে করলেই ছেলে হবে, বিয়ে করলেই ছেলে হবে, ওই ছেলেটা আপনারই হবে। আপনাকে ওই ছেলেটা মানুষ করার জন্য, আদর্শ তৈরি করার জন্য আপনাকেই চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু ওই ছেলেটাকে আপনাকেই মানুষ করতে হবে, আপনাকেই প্রতিফলিত করতে হবে, আপনাকেই গ্রামের স্ট্যান্ডার্ড বানাতে হবে, আপনাকেই সামাজিক বানাতে হবে, আপনাকেই ওই ছেলেটাকে সমাজের একজন প্রতিনিধি তৈরি করতে হবে, ওই ছেলেটাকে ন্যায় বিচারক শেখাতে হবে, ওই ছেলেটাকে সত্যায়ন শেখাতে হবে, ওই ছেলেটাকে অন্যায়ের প্রতিবাদ শেখাতে হবে, ন্যায় সঙ্গতভাবে লড়াই করতে শেখাতে হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বাপে যদি এই দায়িত্ব পালন করে, একটা ছেলে খারাপ হতে পারে না। না তো ছেলের সামনে বিড়ি ধরাইছে, ছেলে বাচ্চা প্রতিদিন দেখছে, আগে তো চেরাক থাকতো, লম্প থাকতো না, ওই লম্পটা এরকম নিত আর বাপ এরকম করে বিড়ি ধরাতো, বাচ্চা গেল সব শুয়ে শুয়ে টুকটুক করে দেখছে বাপ তো বিড়ি খায়। একদিন এইরকম ঠান্ডার সময় বাপ শুয়ে আছে আর ছোট্ট একটা বাচ্চাকে দিয়েছে, বিড়িটা ধরিয়ে এনে দিতে হবে ওটা। এখন আর বাপকে তো বিড়ি ধরাতে দেখে, ও চেরাকটা নিয়েছে, বাপের বিড়িটা ওই ছেলে ধরাচ্ছে, মানে বাপ ওরকম করে ধরায়, ছেলে এখন ওই রকম মুখে ধরেছে বিড়িটা দিয়ে লম্পতে, ও টান মেরে ধরেই বাপের হাতে দিতে হয়েছে। বাপ তা বলছে বাঁদর কুতিকা বিড়ি খাচ্ছিস এখন? যদি এই বাঁদর হয় বিড়ি খাচ্ছিস বুঝলে, তাহলে এর আগে তো বড় বাঁদর মেলা খেয়েছে, খাইনি? এই বাঁদরকে ধমক যদি অত জোরে দেওয়া হয়, তাহলে বড় বাঁদরকে কত দেওয়া দরকার ছিল? ফলে কেউ যদি বিড়ি খায় সে খাক, কিন্তু আল্লাহ রসুল বলেছেন কেউ যদি হারাম খাদ্য খাবার খায় তাহলে তার 40 দিন কোনো রকমের ইবাদত হবে না।